তালের সিজনে একবার হলেও এইরকম মিষ্টি রেসিপি বানিয়ে দেখুন। এত সুন্দর তালের মিষ্টি হবে, যারা তাল খায় না তারাও এই মিষ্টিটা খেলে বুঝতে পারবে না যে পাকা তাল দিয়ে তৈরি। একই রকম পাকা তালের রেসিপি না করে এরকম মিষ্টি করে দেখুন। এই তালের সীতাভোগ দেখতেও যেমন সুন্দর ও খেতেও খুব সুন্দর। একবার করবেন আর বাড়িতে বারবার করতে বলবে, আর আপনার রসে চারিদিক ছড়ে যাবে। একবার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। চলুন আমি কিভাবে দেখাচ্ছি এই রেসিপিটা করেছি। তার জন্য প্রথমে এখানে আমি তালের কাঁদ নিয়ে নিয়েছি। এখানে আমার 1 বাটি তালের কাঁদ আছে, তবে এই 1 বাটি প্রয়োজন নেই। আমি এখান থেকে 1 কাপ তালের কাঁদ নিয়ে নেব। এবার এই তালের কাঁদটিকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। একটু গরম করে নিতে হবে, কারণ তালের কাঁদ অনেক সময় তেতো থাকে। এই তেতো ভাবটা যদি গরম করলে অনেকটাই কেটে যাবে। তারপর জল দিয়ে দিলাম ও কিছুটা নেড়ে নিয়ে দিয়ে দিলাম 1 বাটি সুজি। এবার ভালো করে একটা টাইট ডো বানিয়ে নিতে হবে। তার জন্য সমানে খুন্তিটাকে নাড়িয়ে যেতে হবে, যতক্ষণ না টাইট হচ্ছে ততক্ষণ। আপনার যদি মনে হয় যে টাইটটা ভালো হচ্ছে না, তাহলে আরেকটু সুজি অ্যাড করতে পারেন। তারপর ভালো করে তালের পাল্পটার সঙ্গে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না টাইট হচ্ছে ততক্ষণ। দেখুন আমি তালের পাল্পটার সঙ্গে ভালো করে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। এতে তালের পাল্পটাও সুন্দরভাবে মিশে যাবে ও সুজিটাও সুন্দরভাবে তালের সঙ্গে মিশে একটা টাইট ডো হয়ে যাবে। আমার টাইট ডো হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার ভালো করে সমস্ত ডোটা ঢেলে নেবার পর কিছুক্ষণ ঠান্ডা করে রেখে দিতে হবে, কারণ একটু ঠান্ডা করে না রাখলে মাখাটা ঠিক ভালো হবে না। একটু মেখে নিতে হবে যাতে সমস্ত ডোটার সঙ্গে সুজিটা ভালো মিক্সড হয়েছে কিনা। তারপর একটু অল্প সামান্য খাবার সোডা দিয়েও আর একটু মেখে নিতে হবে। এতে মুচমুচে ভাবটা হবে ও খেতে সুন্দর লাগবে সীতাভোগটা। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম একটু এলাচ গুঁড়ো আর দিলাম একটু ঘি। এটা স্বাদের জন্য ও গন্ধের জন্য। এতে তালের মধ্যে যে গন্ধটা থাকে সেটা একটুকু লাগবে না। অনেকে হয়তো তাল পছন্দ করে না বা গন্ধটা পছন্দ করে না, তারা এই এলাচ একটু বেশি পরিমাণে দেবে আর একটু ঘি দেবে, তাহলে গন্ধটা লাগবে না আর বুঝতেও পারবে না যে ওটা সীতাভোগটা তাল দিয়েই তৈরি করেছে। এরপর এই ডোটা থেকে ছোট ছোট করে লই কেটে নিখুঁতি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, একদম পারফেক্ট মনে হচ্ছে যে এটা ছানা দিয়ে তৈরি। তারপর একটু চিনি দিয়ে আর একটু জল দিয়ে রসটা বানিয়ে নিচ্ছি। তাতে দিলাম এলাচ। এতে খুব সুন্দর গন্ধ হবে আর খেতেও খুব ভালো লাগবে। তবে এই রসটা যেন খুব চিটচিটে না হয়, হালকা চিটচিটে হলেই নামিয়ে নিতে হবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে, যদি খুব ভালো লাগে একটু পাশে থাকার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আমার রসটা তৈরি হয়ে গেছে এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে এলে দিয়ে দিলাম নিখুঁতিগুলো। ভালো করে নিখুঁতিগুলো ভেজে নিতে হবে, তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটি লো করে রাখার চেষ্টা করবেন। এতে ভাজাটাও খুব সুন্দর হবে, পুড়ে যাবার ভয় থাকবে না। তারপর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু নিখুঁতিগুলো একটু লাল লাল ধরনের হয়, তাই একটু লাল লাল করেই ভেজে নেবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে ও খেতেও সুন্দর লাগবে। দেখুন কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে ছানা দিয়ে তৈরি। কেউ দেখেই বুঝতে পারবে না এটা পুরোটাই তাল দিয়ে তৈরিটা। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আপনাদের। এবার একটা গ্রেটার নিয়ে একটু ডো নিয়ে লম্বা লম্বা করে টেনে সীতাভোগের আকার দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, একদম ঝুড়ি ঝুড়ি করে পড়ছে সীতাভোগের মতন। আর একটু এই সীতাভোগগুলো ছাড়ার সময় একটু সাবধানে ছাড়বেন। একটু অল্প ডিস্টেন্স করে রাখলে তেলটা ছিটকে পড়বে ও হাত পুড়ে যাবার সম্ভাবনা থাকবে, তাই একটু বেশি ডিস্টেন্স করে ছাড়ার চেষ্টা করবেন। দেখুন আমার ভাজা হয়ে গেছে, হলুদ হলুদ করে তবে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একবারেই লো করে ভাজতে হবে। একটু টাইম নিয়ে জিনিসটাকে ভাজতে হবে যেন পুড়ে না যায়। অনেক সময় তাড়াতাড়ির জন্য আমরা হাই করে ফেলি, এর ফলে জিনিসটা পুড়ে যায় ও খেতেও ভালো লাগবে না
ও দেখতেও ভালো লাগে না। তার জন্য একটু হলুদ হলুদ করে ভেজে নেবার জন্য একটু গ্যাসের ফ্লেমটাকে লো করেই ভাজতে হবে একটু সময় নিয়ে। দেখুন কতটা সুন্দর লাগছে। এবার এটা রসের মধ্যে ফেলে দেব আর হয়ে যাবে আমার সুস্বাদু সীতাভোগ। একটু রসের মধ্যে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তবে বেশিক্ষণ রাখার দরকার নেই, তাতে মুচমুচে ভাবটা চলে যাবে ও খেতে ভালো লাগবে না। আর এবার একটা ছাকনার সাহায্যে সার্ভিং প্লেটে আমি সমস্ত সীতাভোগগুলোকে তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, কেউ দেখে বুঝতে পারবে না বা খেয়েও বুঝতে পারবে না এটা তাল দিয়ে তৈরি। বাড়িতে একবার অবশ্যই বানাবেন এই তালের সীতাভোগ, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল। আর যদি খুব ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।